হ্যালো, সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। তো আজকে আমরা ভেক্টরের উপাংশ নির্ণয় করা শিখব। তো এক্ষেত্রে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়েছি। এই সমস্যাটি সমাধান করার মাধ্যমে আমরা উপাংশ নির্ণয় করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এখানে কোশ্চেনে কি বলা আছে যে ওএস ভেক্টর বরাবর ওপি ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে। তো আমাদের দেখতে হবে আগে ওএস ভেক্টর এবং ওপি ভেক্টর দেওয়া আছে কিনা। কোশ্চেনে দেখতে পাচ্ছ ওপি ভেক্টরটি দেওয়া আছে কিন্তু ওএস ভেক্টর দেওয়া নেই। তো আমাদের ওএস ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা কীভাবে নির্ণয় করব? দেখো এখানে এই যে একটি বহুভুজ দেওয়া আছে। তো এই বহুভুজের ওএস বাহু বরাবর ওএস ভেক্টরটি কাজ করবে। তো আমরা বহুভুজ সূত্রের মাধ্যমে ওএস ভেক্টরটি নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা কি বহুভুজ সূত্র জানি কি না, যে আমরা এটাকে বহুভুজ সূত্রকে এইভাবে লিখতে পারি যে কোনো বহুভুজের একই ক্রমে থাকা, কোনো বহুভুজের একই ক্রমে বলতে বোঝায় এই দেখো ওপি এই বরাবর কাজ করতেছে, পি কিউ এই বরাবর কাজ করতেছে এবং কিউএস এই বরাবর কাজ করতেছে। তাহলে তারা সবাই একই ক্রমে আছে, কিন্তু দেখো বিপরীত ক্রমে, দেখো উল্টা দিকে ওএসটা কাজ করতেছে। তাহলে ওএস হচ্ছে এদের বিপরীত ক্রমে কাজ করতেছে। তাহলে কোনো বহুভুজের একই ক্রমে থাকা বাহুগুলো বরাবর ভেক্টরগুলোর সমষ্টি বিপরীত ক্রমে থাকা বাহুগুলো বরাবর ভেক্টরগুলোর সমষ্টির সমান। এইটা আমাদের মনে রাখতে হবে। তো দেখো একই ক্রমে কে আছে? ওপি ভেক্টর, তারপরে হচ্ছে পিকিউ ভেক্টর এবং হচ্ছে কিউএস ভেক্টর। আর বিপরীত ক্রমে একটি আছে। তাহলে এই তিনটা সমষ্টি কারটার সমান হবে? ওএস ভেক্টরের সমান হবে। তাইলে তোমরা ওএস বের করতে ফেলতে পারবো। তাহলে ওএস সমান কত? ওপি। তাহলে ওপি দেওয়া আছে কত? 2i প্লাস 3j প্লাস হচ্ছে কত? 5k। তারপরে পিকিউ ভেক্টর, তো পিকিউ ভেক্টর আছে কত? মাইনাসের i প্লাসের 2j প্লাসের k। দেন হচ্ছে এস কিউ ভেক্টর, কিন্তু আমরা জানি কিউএস ভেক্টরটা আসলে না, কোশ্চেনে দেওয়া আছে এস কিউ ভেক্টর। তাহলে এটা কোনো সমস্যাই নাই। এস কিউ ভেক্টর যদি এটা হয় তাহলে কিউএস ভেক্টর হবে হচ্ছে বিপরীতটা। তাহলে মাইনাসের আই থাকলে প্লাসের আই, মাইনাসের 2j হলে প্লাসের 2j, প্লাসের 2k হলে মাইনাসের 2k। এই হচ্ছে আমাদের কিউএস ভেক্টর। তাহলে আমরা লিখে ফেলি কিউএস ভেক্টরটা প্লাসের আই প্লাসের 2j এবং মাইনাসের 2k। তাহলে যোগ করে এবার 2i মাইনাসের আই প্লাসের আই, তাহলে হবে কত? 2i, 3j 2j 5j 2j 7j 5k প্লাসের k মাইনাসের 2k, তাহলে 6 মাইনাস 2 মানে হচ্ছে প্লাসের 4k। এই আমরা কিন্তু ওএস ভেক্টর পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কাছে ওএস এবং ওপি দুইটাই আছে। তো আমাদের এখন বের করতে হবে ওএস বরাবর ওপির উপাংশ। দেখো বহুভুজটার দিকে যদি তাকাও, ওপি কাজ করতেছে হচ্ছে এই যে এই বরাবর এবং ওএস কাজ করতেছে এই বরাবর। তো আমরা একটু এঁকে নিই এটা, যে এই হচ্ছে তোমার ওপি ভেক্টর এবং এটা হচ্ছে তোমার ওএস ভেক্টর। তাহলে ওএস বরাবর ওপি এর উপাংশ নির্ণয় করতে হবে। তো আমরা ওপি থেকে মানে পি বিন্দু থেকে ওএসের উপর একটা লম্ব আঁকি। এই যে আমরা ধরি এটা হচ্ছে পি বিন্দু থেকে ওএসের উপর একটা লম্ব, এই যেটা 90 ডিগ্রি। তাহলে ওপি এর কতটুকু অংশ ওএসের উপর ক্রিয়া করতেছে? এই দেখো এইটুকু অংশ।
তাহলে এইটা হচ্ছে ওএস বরাবর ওপি এর অভিক্ষেপ বা অংশ। তো সেটা কত হবে? আমরা যদি ধরি ওপি এবং ওএসের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে থিটার বিপরীতে লম্ব, এই 90-এর বিপরীতে থাকে অতিভুজ এবং থিটার সাথে আছে হচ্ছে ভূমি। তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র কস থিটা ইউজ করতে পারি। কস থিটা ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ ওপি সমান, না ভূমি দরকার আমার, ভূমি এক্স সমান কত? ওপি কস থিটা। এটাই হচ্ছে কি ওএস বরাবর ওপি এর অভিক্ষেপ। আমাদের নির্ণয় করতে হবে কিন্তু উপাংশ। তো উপাংশ কত? উপাংশ হচ্ছে অভিক্ষেপ সহ দিক, ঠিক আছে, মানে অভিক্ষেপটা কি মান, ঠিক আছে। ওএস বরাবর ওপি এর কতটুকু অংশ কাজ করতেছে সেই অংশের মান। আমাদের তো দিকও দরকার। তো দিকটা কি? দিকটা হচ্ছে ওএস বরাবর, হ্যাঁ, তাহলে ওএস বরাবর দিকটা নিতে হবে আর কি। তাহলে উপাংশ কি? উপাংশ হচ্ছে মান থাকবে প্লাস দিকও থাকতে হবে। তাহলে আমার যদি দরকার কি যে ওপি এর উপাংশ, ওপি এর উপাংশ কি বরাবর? ওএস বরাবর। তাহলে আমার মান কত? ওপি এর উপাংশের মান কত? ওপি কস থিটা। আর ওএস বরাবর দিকটা কত? তাহলে ওএস বরাবর দিকটা হবে ওএস বরাবর একক ভেক্টর। তাহলে কীভাবে নির্ণয় করে সেটা? এই হচ্ছে ওএস ভেক্টর এবং তার মান দিয়ে ভাগ করে দিলে আমরা একক ভেক্টরটা পেয়ে যাই, ঠিক আছে। তাহলে ওএস ভেক্টর এবং তার মান দিয়ে ভাগ করে দিছি, তাহলে ওএস বরাবর একক ভেক্টর পেয়ে গেছি। তাহলে আমাদের এই জিনিসটা নির্ণয় করতে হবে। এটাই কি ওপি এর উপাংশ ওএস বরাবর। এখন ওপি কস থিটা কীভাবে নির্ণয় করে? এই যে কস থিটা, এটা ভেক্টরের কোন অপারেশনে পাই আমরা কিন্তু জানি ভেক্টরের ডট গুণফলে কিন্তু কস থিটা পাওয়া যায়। তাহলে ওপি ডট ওএস সেটা কি হবে? ওপি ইন্টু ওএস কস থিটা। আমার দরকার কি? ওপি কস থিটা। তাহলে ওপি কস থিটা হবে হচ্ছে ওপি ডট ওএস ডিভাইড বাই ওএস। এটাই তো আমরা এখানে লিখতে পারি। তাহলে ওপি কস থিটা সমান কত? ওপি ডট ওএস, নিচে একটা ওএস, ইন্টু এই যে একক ভেক্টরটা, এই তো এটাই হয়ে গেল কি ওপি এর উপাংশ ওএস বরাবর। তাহলে আমরা ডট গুণফল করে ফেলি যে ওপি ভেক্টরটা কত। ওপি ভেক্টরটা আমরা এখান থেকে লিখে ফেলি, এই যে 2i 3j 5k, 2i 3j 5k। আর ওএস ভেক্টরটা আমরা একটু আগে নির্ণয় করেছি, সেটা কত? 2i 7j প্লাস 4k, 2i 7j প্লাস 4k। তো ডট গুণফল করতে হবে। তো কীভাবে করে? এই যে আই এর সহগগুলোর গুণ যোগ জে এর সহগগুলোর গুণ যোগ কে এর সহগগুলোর গুণ। তো এটা তো ব্যাপারই না। তাহলে আই এর সহগ কত? 2 আর 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4 প্লাস 3 এবং 7 গুণ করলে 21, 5 এবং 4 গুণ করলে 4 5 20। এবার নিচে ওএসের মান নির্ণয় করে কেমনে? রুট ওভার ওএসের আয়ের সহগ কত? 2 স্কোয়ার প্লাস জে সহগ 7 স্কোয়ার প্লাস কে সহগ 4 স্কোয়ার ইন্টু একক ভেক্টর। তো একক ভেক্টর কীভাবে নির্ণয় করবা? এই যে পুরো ভেক্টরটা লিখবা আগে, 2i প্লাস 7j প্লাস হচ্ছে 4k, এটাকেও সেম মানটা দিয়ে ভাগ করবা। তো সেম মানটা কত? এটাই তো রুট ওভার 2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তোমরা আরও চাইলে একটু লিখতে পারো, 20 আর 4 হচ্ছে 24 আর 21 হচ্ছে এই 45, নিচে আসে রুট ওভার 4 16 20 আর 49 হচ্ছে কত? 69। আর এখানেও এটাই তো থাকলো নাকি, 2i প্লাস 7j প্লাস 4k আর নিচে হচ্ছে কত? রুট ওভার 16। তোমরা চাইলে আরও কিন্তু গুণ করতে পারো। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে উপাংশ নির্ণয় করতে হয়। সবাই ভালো থাকবা।